আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর নবী বলছেন যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওয়া মা জাকা ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা মুমিন নয়, কারা ইমানদার নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জারু লা ইয়ামানু জারাহু বাওয়াইকা। যে মানুষটার প্রতিবেশী আরেকটা প্রতিবেশীর কাছ থেকে নিরাপদে নেই, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। যার কাছ থেকে যার প্রতিবেশী নিরাপদে নেই, ওই ব্যক্তি মুমিন নয়, ইমানদার নয়। যেমন আমি একজন পাওয়ারফুল মানুষ, আমার কাছে টাকা পয়সা পাওয়ার ক্ষমতা সব আছে, আমি অন্যায়ভাবে একটা প্রতিবেশীর মানুষকে মেরেছি, ওর ক্ষমতা নেই যে আমার ব্যাপারে কাউকে নালিশ করে, আমার ব্যাপারে থানাতে গিয়ে বলে আসবে, এরকম ক্ষমতা নেই। মানে ওই মানুষটার কি সব সময় ভয়? ওই প্রতিবেশীর মানুষটার সব সময় ভয় যে আমি বাড়ি থেকে যদি বের হই তাহলে আমাকে আবার মারবে, আমাকে হত্যা করে দিবে, আমার ছেলে মেয়েকে মারবে, বা আমি মসজিদ যদি নামাজ পড়তে যাই আমাকে মেরে দিবে মসজিদে, আমি যদি হাট যাই তাহলে হাটে আমাকে পেলে আমাকে মেরে দিবে। এই রকম ভয়ে আপনার কাছ থেকে নিরাপদে নেই, আপনার প্রতিবেশী ভয়ে জীবন যাপন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তিটা ঈমানদার নয়। তাহলে যারা আজকে পৃথিবীর বুকে পাওয়ার দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, বংশের গরম দেখায়, তার টাকা পয়সার গরম দেখায়, একটা প্রতিবেশী গরিব মানুষকে মারধর করে, বাড়ি থেকে ভালোভাবে বের হতে পারে না, কোনো জায়গায় যদি যায় মানে সন্ধ্যার আগে বাড়ি আসতে হয়, না জানি আধারে আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে মাঠের ভিতরে মেরে দিতে পারে, আমাকে কোনো জায়গায় গাড়িতে ভরে নিয়ে গিয়ে আমাকে মার্ডার করে দিতে পারে। এই রকম যে প্রতিবেশীটা নিরাপদে নেই, ওই ব্যক্তিটা ঈমানদার নয়, ওই ব্যক্তিটা মুমিন নয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপদে নেই। তাহলে আপনি তো এদিকে মুমিন নয়, কিন্তু আপনি জান্নাতেও যেতে পারবেন না যদি আপনার জন্য আপনার প্রতিবেশী যদি ভয়ে বসবাস করে। আপনার বাড়ির পাশের মানুষ যদি আপনার ভয়ে বসবাস করে, আপনার বাড়ির পাশে একটা মহিলা ইজ্জতের হানি আপনি করে দিতে পারেন বলে বাইরে একটু বের হতে পারে না, কোনো কাজকর্মের জন্য যেতে পারে না, তাহলে আপনি ভেবে নেন আপনি জাহান্নামী একজন মানুষ দুনিয়ার বুকে বসবাস করছেন।